ওম শান্তি। আজকের মুরলি 7ই ডিসেম্বর 2023, বাপ-দাদা, মধুবন। মিষ্টি বাচ্চারা, পুরনো দুনিয়ার থেকে সময় কাটিয়ে সার্ভিসের উদ্যম রাখো, খুশিতে উল্লাসে থাকো। সার্ভিসের বিষয়ে কখনো ক্লান্ত হইও না। প্রশ্ন: যে সকল বাচ্চারা জ্ঞানের নেশায় বিভোর হয়ে থাকবে তাদের লক্ষণ কি হবে? উত্তর: তাদের সার্ভিস করবার জন্য খুব আগ্রহ থাকবে। তারা সদা মনসা আর বাচা মানে বাণী সেবায় তৎপর থাকবে। সকলকে প্রমাণ সহ বাবার পরিচয় দেবে। বাদশাহী স্থাপন করার জন্য যদি কিছু সহ্যও করতে হয় তাও সহ্য করবে। বাবার সম্পূর্ণ সহায়তাকারী হয়ে ভারতকে স্বর্গে পরিণত করার সেবা করবে। গীত: মাতা ও মাতা, তুমি সকলের ভাগ্য বিধাতা। ওম শান্তি। এখন পুরুষার্থের নাম্বারের ক্রম অনুসারে বাচ্চারা মাতাকে জানে। মাকে জানলে বাবাকেও অবশ্যই জানবে। এই বাবা মা হলেন সৌভাগ্য বিধাতা এবং ভাগ্য বিধাতা। সৌভাগ্য বিধাতা তাদের বলা হবে যারা পুরুষার্থ করে সম্পূর্ণরূপে নিজের সৌভাগ্য তৈরি করে। সূর্যবংশীয়, চন্দ্রবংশীয় কুলের উত্তরাধিকার পায়, তাও আবার নম্বরের ক্রমানুসারে। অনেকে তো এমনও হয় যেন ভিল, মানে ভালো জিনিসের মর্ম বোঝে না, তাই না? অত্যন্ত সাধারণ প্রজা হয়ে জন্ম নেবে, তারা তেমন পদমর্যাদাও পাবে না। বাবা তো অবশ্যই বোঝাচ্ছেন, বাচ্চারা এই পুরনো দুনিয়ার সাথে মমত্ব রেখো না। দুঃখী এই দুনিয়া চিৎকার করতেই থাকে। বাচ্চাদের মধ্যে সার্ভিস করবার পথ, সার্ভিস করবার শখ, তার আর উদ্যম চাই। যদিও কারো কারো উদ্যম থাকে কিন্তু সার্ভিস করবার কলাকৌশল জানা থাকে না। ডাইরেকশন তো অনেক পাওয়া যায়, লেখাও অত্যন্ত রিফাইন হওয়া চাই। ত্রিমূর্তি আর বৃক্ষের চিত্র 30x40 হওয়া উচিত। এটা অত্যন্ত ইউজফুল জিনিস, কিন্তু এসবের কদর বাচ্চাদের কাছে কম। যদিও সঞ্জয়ের অনেক স্থান, অনেক মান রয়েছে, কিন্তু সেই গায়ন হবে একদম অন্তিমে। যেমন বলা হয় যে অতীন্দ্র সুখ কী তা যদি জানতে চাও তবে গোপীদের কাছে জিজ্ঞাসা করো। সেটাও হলো অন্তিম অবস্থার গায়ন। এখন সেই সুখ কী তা তোমাদের কারোদের জানা নেই। তোমরা তো এখন তো তোমরা কাঁদো, পতিত পতন হয়ে পড়ো, মায়া চড় মেরে দেয়। যদিও রোজ আসে, কিন্তু সেই নেশায় কি বিভোর থাকে? সার্ভিসের অনেক চান্স তোমরা পাও। এখন বলতে থাকে ওয়ান রিলিজিয়াস হোক। ভারতে এক গভর্নমেন্ট ছিল, তাকেই স্বর্গ বলা হতো। কিন্তু কেউ জানে না 5000 বছর পূর্বের কথা, যখন এক গভর্নমেন্ট ছিল। 2500 বছর বলতে পারো, কারণ রামরাজ্যেও এক গভর্নমেন্ট ছিল। 2500 বছর পূর্বেও সত্যযুগ ত্রেতায় এক গভর্নমেন্ট ছিল। দ্বিতীয় কিছুই ছিল না যে দু হাতে তালি ঝগড়া তো বাজবে। এখানে তো বলা হয় যে হিন্দি চিনি ভাই ভাই, কিন্তু দেখো কি করতে থাকে, গুলি চালাতে থাকে। এই দুনিয়ায় এমন, নারী পুরুষও পরস্পরের সাথে লড়াই ঝগড়া করে। স্ত্রী তার স্বামীকেও চড় মারতে দেরি করে না। ঘরে ঘরে কলহ রয়েছে। 2500 বছর পূর্বের কথা ভারতবাসীরাও ভুলে গেছে যে এক গভর্নমেন্ট ছিল। এখন তো অনেক গভর্নমেন্ট, অনেক ধর্ম, তাই অবশ্যই কলহ থাকবে। তোমরাই জানাও যে ভারতে এক গভর্নমেন্ট ছিল, তাকে বলা হয় ভগবান ভগবতীর অর্থাৎ দেবী দেবতার রাজ্য। ভক্তিমার্গ আসে পরে। যে ভারতে এক গভর্নমেন্ট ছিল, সত্যযুগ ত্রেতায় ভক্তি হয় না। মানুষ অনেক নিজের অহংকার দেখায়, কিন্তু জ্ঞান করিতুল্য মানে সামান্যতমও নেই। এমনিতে তো জ্ঞান অনেক আছে, ডাক্তারির জ্ঞান, ব্যারিস্টারির জ্ঞান। বাবা বলেন যাকে ডক্টর অফ ফিলোসফি পিএইচডি বলা হয়, তার কাছেও এই জ্ঞান যত সামান্যও নেই। ফিলোসফি কাকে বলা হয় তাও বোঝে না।
তাই বাচ্চারা তোমাদের সার্ভিসের প্রতি আগ্রহ থাকতে হবে, স্থাপনার কার্যে সহায়তাকারী হতে হবে, ভালো জিনিস বানিয়ে মানুষকে দিতে হবে, যেমন মানুষ তেমনভাবেই তাকে নিমন্ত্রণ জানানো হয়। যেমন গভর্নমেন্টে অনেক অফিসার আছেন, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী রয়েছে, এখানেও তেমনি অফিস হওয়া উচিত। ডাইরেকশন পেলে তা পুনরায় কার্য ব্যবহারে আনতে পারো। এখন দেখো গোরখপুরি গীতাও বেরোয়, সব ফ্রিতে দেওয়ার জন্য তৈরি থাকে। যেসব সংস্থা রয়েছে তাদের সবারই অনেক তহবিল মানে ফান্ডস রয়েছে। কাশ্মীরেরও মহারাজের মৃত্যুর পর সব ধন সম্পত্তি আর্য সমাজীরা পায়, কারণ তিনি আর্য সমাজের ছিলেন। সন্ন্যাসী ইত্যাদিদেরও কাছেও অনেক ধন থাকে। তোমাদের কাছেও যে টাকা পয়সা ইত্যাদি রয়েছে সেই সবেই সেবার দিয়ে যাও, যাতে ভারত স্বর্গে পরিণত হতে পারে। তোমরা স্বর্গ বানাতে সাহায্য করো। রাত দিনের পার্থক্য, তারা দিন প্রতিদিন নরকবাসীই হতে থাকে, আর তোমাদের এখন বাবা স্বর্গবাসী বানান। এখন তো সকলেই গরিব, এমন নয় যে আমরা টাকা পয়সা জড়ো করি। তোমরা তো সব বলো যে বাবা টাকা পয়সা সব যোগ্যতে সেবায় লাগিয়ে দাও। এই সময় তো সবাই নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকে। এক গভর্নমেন্ট তো হতে পারে না, তাই গভর্নমেন্টকে বলা উচিত যে সূর্যবংশের চন্দ্রবংশীয় রাজ্যে বরাবর একই গভর্নমেন্ট ছিল, আর তোমরাও চাও তাই, তা অবশ্যই হবে। বাবা স্বর্গে স্থাপনা করছেন, তিনি হলেন হেভেনলি গডফাদার। আমরা এক দৈবী রাজ্যে স্থাপনা করছি, সেখানে আসরিক গভর্নমেন্ট থাকে না। তোমাদের কাছে খুব ভালো নলেজ রয়েছে, অনেক কাজ হতে পারে। দিল্লি চলো, দিল্লি হলো হেড অফিস, অনেক সেবা করতে পারা যায়। এখানে বাচ্চারাও অত্যন্ত ভালো, জগদীশ ভ্রাতা সঞ্জয়ও রয়েছে। কিন্তু সঞ্জয় তো এখানে সবাই, কোনো একজন নয়, তোমরা প্রত্যেকেই সঞ্জয়। তোমাদের কাজ হলো সবাইকে রাস্তা দেখানো। বাবা তো ভালো মতনই বোঝান, কিন্তু বাচ্চারা নিজের কাজকর্মে সন্তানদের প্রতিপালনে ব্যস্ত হয়ে থাকে। তোমরা গৃহস্থ ব্যবহারের থেকে বাবার সহায়তাকারী হয়েছ, ওরা হয়নি। এখানে তো সার্ভিস করে দেখাতে হবে, এক রাজ্য কীভাবে স্থাপিত হবে। এই চক্র ড্রামাকে দেখো তো সময়কে দেখাচ্ছি। যেমন রাবণের চিত্র বানিয়েছ, তেমনি বড় চক্র বানিয়ে লেখা উচিত। এখন কাঁটা কালচক্রে এসে এখানে পৌঁছেছে, পুনরায় এক গভর্নমেন্ট হবে। বাবা ডাইরেকশন দেন, শিব বাবা তো অলিতে গলিতে গিয়ে ধাক্কা খাবেন না। যদি উনি ব্রহ্মা যান তাহলে শিব বাবাকে ধাক্কা খেতে হবে। বাচ্চাদের রিগার্ড, সম্মান রাখা উচিত। এই সার্ভিস করা বাচ্চাদের কাজ। লেখা উচিত এক গভর্নমেন্ট যা ভারতে ছিল তা পুনরায় স্থাপিত হচ্ছে। কত বছর ধরে এই যজ্ঞ রচনা করা হয়েছে। সমগ্র দুনিয়ায় যত নোংরা আছে তার সবাই এর মধ্যে বিসর্জিত হয়ে যাবে। এ অতি সহজ, কিন্তু সকলকে বোঝানোর জন্য সময় চাই। রাজা তো কেউ নেই, কোনো একজনকেই কি সবাই মানবে? পূর্বে যখন কোনো নতুন কিছু ইনভেনশন হতো তখন রাজাদের দ্বারা সেটার বিস্তার করানো হতো, কারণ রাজার শক্তি রয়েছে। রাজা হতে পারবে এক তো রাজ্যের দ্বারা অথবা ধন দানের দ্বারা। এখানে তো হলো প্রজার রাজ্য, এক রাজ্য পার্টি নয়। একজন গরিব সিপাহী, ওখানে গভর্নমেন্ট পার্টি রয়েছে, কাউকে অপমান করতেও সময় নেয় না। এই রকম নানান কাজকর্ম হতে থাকে, কিন্তু পয়সা দিলে বড় মন্ত্রীকেও মেরে ফেলে। তাই বাচ্চারা তোমাদের সেবার চান্স নিতে হবে, শুয়ে থাকলে চলবে না। যেমন সৎসঙ্গে গিয়ে কথা শুনে আবার ঘরে ফিরে এসে তেমনি পূর্বের মতন হয়ে যায়, কোনো উদ্যম থাকে না, ঠিক তেমনি বাচ্চাদের মধ্যে উদ্যম কম। গভর্নমেন্টের ফুলের বাগানে খুব সুন্দর ফার্স্ট ক্লাস ফুল থাকে, তাদের ডিপার্টমেন্টই আলাদা হয়। কেউ গেলেই তাকে প্রথমে ফার্স্ট ক্লাস ফুল উপহার দেবে। বাবার
বাবারও এটা ফুলের বাগান। যখন কেউ আসবে তখন আমরা তাদের ঘুরিয়ে দেখাবো, তাদের নাম বলবে যে এখানে ভালো 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 ফুলও রয়েছে। বাবার আবার টগর, আকন্দ ফুলও রয়েছে, উজ্জ্বল নয়, সার্ভিস করে না। প্রত্যেক দিন কাউকে না কাউকে বাবার পরিচয় অবশ্য দেয়া চাই। তোমরা তো গুপ্ত এবং তোমাদের কত বিঘ্ন পড়ে, সার্ভিসের উপযুক্ত হওনি। বাবা বারবার বলেন মন্দিরে যাও, শ্মশানে যাও, গিয়ে ভাষণ করা উচিত। বাচ্চাদের সার্ভিসের প্রমাণ দিতে হবে। পরে শয়ে শয়ে আসবে, তার মধ্যে থেকে কেউ কেউ বেরিয়ে আসবে। মিত্র সম্বন্ধীদেরও বোঝানো উচিত এখানে আসতে ভয় পায়, তাদের ঘরে গিয়েও বোঝাতে হবে। বাবার পরিচয় পেলে অত্যন্ত খুশি হয়ে যাবে। বাবা বলেন যে সার্ভিসে ক্লান্ত হয়ে পড়া উচিত নয়। 100-য় একজন বেরোবে। বাদশাহী রাজত্ব স্থাপন করতে হলে অবশ্যই অনেক কিছু সহ্য করতে হবে। যতক্ষণ পর্যন্ত না গালি খাবে ততক্ষণ পর্যন্ত কলঙ্কিধর অর্থাৎ কলঙ্কিত হয়ে যিনি পূজিত হন কৃষ্ণ হবে না। জ্ঞানের নেশায় মত্ত হয়ে যাবে, কিন্তু রেজাল্ট কোথায়? আচ্ছা 10-12 জনকে জ্ঞান দিয়েছ, তার মধ্যে যদি 1-2 জনও জাগে তাও তো বাবাকে বলা উচিত, তাই না? সার্ভিসের শখ চাই, তবে তো বাবা পুরস্কার দেবেন। বাবার পরিচয় দাও, তোমাদের বাবা কে, তবেই তো অবিনাশী উত্তরাধিকারের নেশায় বিভোর হবে। তোমরা ভাষণ করো সম্পূর্ণ বিশ্বে একমাত্র ব্রহ্মা কুমার কুমারীরা ছাড়া বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি আর কেউই জানেন না। চ্যালেঞ্জ করো। বাবা শ্মশানের কথা তুলেছেন, তাই তোমাদের শ্মশানে গিয়ে সার্ভিস করা উচিত। কাজকর্ম তো 6-8 ঘন্টা করবেই, বাকি সময় কোথায় চলে যায়? এই রকমভাবে তোমরা উচ্চপদ প্রাপ্ত করতে পারবে না। বাবা বললেন তোমরা এসেছো নারায়ণকে বা লক্ষ্মীকে বরণ করবে, কিন্তু নিজের চেহারা তো দেখো। বাবা তো যথার্থভাবেই বোঝান, তাই না? একটাই বিষয় তোলো যে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি এসে বোঝো। কেমনভাবে তা রিপিট হবে? সংবাদপত্রে দাও, হল নেওয়ার চেষ্টা করো। তোমরা তো 3 পা ইন্দ্রলোকের আধিপত্য পুনরায় ফিরে পাওয়ার জন্য বিষ্ণু বামন অবতার রূপে অসুররাজ বলির কাছে 3 পা পৃথিবী প্রার্থনা করেছিল। আমিও জমিও পাও না, জানে না। তোমরা হলে পরমধামের ফরেনার্স, আপনারা সবাই পরমধাম থেকে এসেছে, তাই এখানে সবাই বিদেশি, তাই না? কিন্তু তোমাদের এই ভাষা কেউ বুঝতে পারে না। এখানে সাকার রূপে কখনো বলা হয় না যে পা ছোঁও, এটা করো। যেমন সাধু মহাত্মাদের পদ চুম্বন করে, ধুয়ে সেই জল পান করে, একে তত্ত্বপূজা বলা হয়। 5 তত্ত্বের শরীর, তাই না? ভারতের কি দুর্দশা হয়েছে! তাই বাবা বলেন যে সেবার প্রমাণ দাও, সবাইকে সুখ দাও। এখানে তো বাস কেবল যেন এই উদ্বেগেই থাকে, এই চিন্তাই থাকে। বুদ্ধিযোগ যেন বাবার সাথে থাকে। গীত। মাতা তুমি সকলের ভাগ্য বিধাতা। মাতা জগৎ অম্বা হলেন ভাগ্য বিধাতা। মাতাই পদ প্রাপ্ত করে। তিনি বলেন শিব বাবাকে স্মরণ করো, আমি তার থেকেই ধারণ করি, অন্যদের ধারণ করাই, সৌভাগ্য নির্মাণ করি। তোমরা হলে ভারতের সৌভাগ্য বিধাতা, আর তাই কত নেশায় থাকা উচিত। যা মাম্মার মহিমা তাই বাবার মহিমা, আর তাই দাদারও মহিমা। বাচ্চারা, তোমাদের যজ্ঞের স্থূল সেবাও করা উচিত, আবার রুহানি সেবা অবশ্যই করা উচিত। মনমনা ভব মন্ত্র সবাইকে দিতে হবে। মনমনা ভব এ হলো মনসা, আর মধ্যাজি ভব এ হলো বাণীর সেবা।
এর মধ্যে কর্মনাও এসে যায়। কন্যাদের সার্ভিসের লেগে পড়া উচিত। গ্রামে সার্ভিস ভালো হয়, বড় শহরে তো অনেক ফ্যাশন, টেম্পটেশন, প্রলোভন, অনেক কি আর করা যাবে। তাহলে কি বড় শহরকে ছেড়ে দেবে? এমনও নয়, বড় শহর থেকেই সাহুকার থেকে আওয়াজ ছড়াবে। আর দুনিয়াকে তো এই মর্মানাভব জাদুমন্ত্রের দ্বারা স্বর্গে পরিণত করতে হবে। বাবা এসে বোঝান এই জগদম্বা কে? তিনি হলেন ভারতের সৌভাগ্য বিধাতা, আর তার শিবশক্তি সেনাও বিখ্যাত। মুখ্য হলেন জগদম্বা, অর্থাৎ মুখ্যত তিনি হলেন ভারতের এক রাজ্য স্থাপনকারী। ভারত মাতার শক্তি অবতারেরাই ভারতে এক রাজ্য গভর্নমেন্ট স্থাপন করবে, শ্রীমতের ওপরে ভিত্তি করে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, বুদ্ধিযোগ এক বাবার সাথেই রাখতে হবে। মন্মনাভবন জাদুমন্ত্রের দ্বারা এই দুনিয়াকে স্বর্গ বানাতে হবে। 2 নম্বর, সার্ভিস করতে গিয়ে কখনো ক্লান্ত হয়ে পড়ো না। স্থূল সেবার সাথে আধ্যাত্মিক রুহানি সেবাও করতে হবে। মন্মনাভব মন্ত্র সকলকে স্মরণ করাতে হবে। বরদান: বাবার সমান প্রতিটি আত্মার প্রতি কৃপা বা করুণা করা। মাস্টার করুণাময় ভব। বাবা যেমন করুণাময়, সেই রকমই বাচ্চারাও সকলের প্রতি কৃপা বা করুণা করবে। আজকের শ্রীমত কেননা সবাইকে বাবার সুখময় কথা বলে সমান আনন্দ উৎসাহের সাথে নিমিত্ত হয়েছে। এগিয়ে নিয়ে চলতে হবে। ব্রাহ্মণ দিব্যগুণ, আত্মা কারোর পরোপকার, প্রতি ঘৃণা আসতে অবগুণ, পারে না। চাওয়ার সংস্কার। যেমন আত্মাই হোক না কেন, কংসই হোক, জরাসন্ধই হোক, কিংবা রাবণই হোক, যেমনই হোক, কিন্তু তবুও করুণাময় বাবার বাচ্চারা ঘৃণা করবে না, কল্যাণের ভাবনা রাখবে। কেননা তারা হলো আমাদেরই পরিবারের। পরবশের উপরে ঘৃণা আসে না। স্লোগান: মাস্টার জ্ঞান সূর্য হয়ে শক্তিশালী কিরণের দ্বারা দুর্বলতারূপী নোংরা আবর্জনাগুলিকে ভস্ম করে দাও। ওম শান্তি। আজকের শ্রীমত সবাইকে সুখময় কথা বলে আনন্দ উৎসাহের সাথে এগিয়ে নিয়ে চলতে হবে। দিব্যগুণ, পরোপকার, অবগুণ, চাওয়ার সংস্কার।